نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يهدي من هو كاذب كفار قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أوتي أمين خنا সর্বাগ্রে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমার খুতবার বিষয় হচ্ছে মিথ্যা এবং ধোঁকা। এখন কি বলেন আমি নিজে, কি বলেন আমার পরিবার, কি বলেন সমাজ, কি বলেন রাষ্ট্র, সবই যেন মিথ্যা এবং ধোঁকা দ্বারা একদম পরিপূর্ণ। সবই যেন মিথ্যা এবং ধোঁকা দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। মানুষ মিথ্যা বলাকে 5 পয়সা মূল্যায়ন করতেছে না, যে না মিথ্যা বললে আমার কি ক্ষতি। মানুষ ধোঁকা দিতে বিন্দু মাত্র চুল পরিমাণ তার মনের ভিতরে, তার নিজের ভিতরে সংশয় বোধ হচ্ছে না যে আমি ধোঁকা দিচ্ছি কাকে। আসলেই কি আমি আমার আব্বাকে ধোঁকা দিচ্ছি? আমি আসলেই কি কোনো মহিলা মনে করছে যে নাকি আমি আমার স্বামীকে ধোঁকা দিচ্ছি? কোনো পারিবারিক সন্তান কেউ কি মনে করছে না আমি আমার মাকে ধোঁকা দিচ্ছি, না আমার পরিবারকে ধোঁকা দিচ্ছি, না আমার রাষ্ট্রকে ধোঁকা দিচ্ছি? আসলে যে ও নিজেই নিজের ধোঁকায় পড়ে আছে, এটা মূল অর্থে বুঝতে পারছে না। তাই বিশেষ করে উদাত্ত আহ্বান জানাই অনলাইন অফলাইন দিনী ভাই এবং বোনদেরকে, বাঁচতে হবে ধোঁকা থেকে, বাঁচতে হবে মিথ্যা থেকে। এ এক জঘন্য পাপ, যা গুনাহে কাবিরা। এবং শুধু গুনাহে কাবিরাকে যদি আমরা এভাবে মনে করি যে না এ হালকা তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যায়, তাহলে আমাদের আরো বেশি মুসিবত হবে। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত না পড়ে যদি মুসলিম দাবিদার হয়, আর ধোঁকা ফাঁকি দিয়ে মানুষ মনে করে যে একটা পাপের দরুন মনে হয় একটা পাপই হয়, ওই একটা পাপ আরো 1000টা পাপের জন্ম দেয়। একটা পাপ 1000টা পাপের জন্ম দেয়। এরকম ওই সময় কাব্যে লিখেছিল কাজী নজরুল ইসলাম, যেটা কবি, সে লিখেছিল যে এক শিশুর অন্তরে ঘুমিয়ে আছে 1000 শিশু। এরকম গদ্যটা হয়তো বা 19-20 উল্টে যেতে পারে। আসলে এ কথাই ঠিক। বংশ পরম্পরা দেখা যায় যে এক বংশে এক জোনা থেকেই 100, 200, 500 লোক হয়ে গেছে। আসলে এ কথা সত্য যে সব শিশুরই অন্তরে ঘুমিয়ে আছে 1000 শিশুর 1000 শিশু, মানে একজনই 1000 শিশুর পিতা। মূল অর্থে একটা পাপের দরুন আমাদের ওরকম 1000টা পাপ হয়ে যায়। একটা পাপের দরুন আমাদের অনেক এইভাবে লোকসান হয়ে যায়। নেক আমল আমাদের অন্তর থেকে অন্তরে নেপাকি চলে আসে।
আমাদের বাহ্যিক ভাবে দেখা যায় যেমন, আসলে অভ্যন্তরীণ ভাবে আমাদের ওই রূপটা নাই। তাই অবশ্যই এই জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, সকল বলে আমিন। তাই এই বিষয়ে কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝ দ্বারা আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন না যে মিথ্যাবাদী এবং চরম অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মিথ্যার কারণে পরিণতি কি দেখেন। অথচ আমরা মনে করেছি যে না, একটা মিথ্যা বলবো, এটা আবার কি হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অগ্রাধিকার দিতে হবে, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন তার ভাষাগত দিক হচ্ছে সত্য। রব্বুল আলামিন কোনো মানুষের মতো নয়, কোনো মানুষের মতো নয় যে সে মিথ্যা বলবেন। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বুল আলামিন যা বলেছেন সব সত্য। রব্বুল আলামিন ওয়াদা ভঙ্গকারী নয়। রব্বুল আলামিন যা বলেছেন কিয়ামত পর্যন্ত তাই থাকবে, 19-20 হবে না, উল্টে ধরা যাবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তাকে হেদায়েত প্রদান করেন না যে মিথ্যাবাদী। নিশ্চয় তা জঘন্যতম অপরাধ এই মিথ্যা। এই মিথ্যা, একটি মিথ্যা ঢেকতে যে আপনার 10টি মিথ্যা, এরকম 100 মিথ্যা বলতে হবে। আপনি একটা ছেলে গেছে বাইরে, ও যদি এসে বলে যে কি ব্যাপার, আমার পিতা মাতা যদি জিজ্ঞাসা করে যে কি ব্যাপার তোমার এরকম 10 মিনিট লেট হলে কেন, ও 1000টা তালবাহানা মাথার ভিতরে শখ আঁকবে। যেটা বলবে, বাপ যদি ধমকি দিয়ে ধরে যে নাই তোমাকে কই এরকম তো দেখলাম না, তখন আরেকটা বলবে, এরকম মিথ্যার উপরে, মানে যদি পিতা শক্তভাবে ধরে। তো এই মিথ্যা বলার দরুন এবং অকৃতজ্ঞ হওয়ার কারণে, যেরকম দেখবেন যে সমাজে আমরা যদি জিজ্ঞাসা করি যে ভাই কেমন আছে, ও বলবেন আছি কোন রকম, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আপনার শ্বাস আছে, আপনি সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা রব্বুল আলামিনের অবশ্যই করা দরকার। কারণ ভালো থাকার এখতিয়ার আপনার তো নেই, আপনার বাপেরও নেই। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, যে আমি ভালো আছি, আপনি ভালো আছেন। তাই অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই তো আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে। যদিও আমাদের বিপদ আপদ থাকতে পারে, সন্তান ধোকা দিয়েছে, পরিবারস্থ লোকজন ধোকা দিয়েছে, অনেক লস হয়ে গেছে, গরু মারা গেছে, ছাগল মারা গেছে, কোনো ক্ষেত খামার ধ্বংস হয়ে গেছে, এরকম এক্সাম্পল হতে পারে। কিন্তু তবুও আমরা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থাতে আমরা এই কথাই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই যেন অকৃতজ্ঞ বান্দা আমরা না হই। সবসময় আমরা কৃতজ্ঞতা বান্দা হিসাবে রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। এই বিষয়গুলো আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে দেখি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তো কিতাব বলে আরেকটি জায়গায় বলেছেন, বান্দা যদি আমার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুদান দিয়েছেন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এর যদি আমরা শুকরিয়া জ্ঞাপন না করি, রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেন। আর যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে রব্বুল আলামিন তা বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। সেজন্য আমার আপনার কাছে এই বিষয়টি আসলে হালকা ভাবে বা হালকা করে দেখার বিষয় এগুলো নয়। শারীরিক দৃষ্টিকোণ অনুপাতে সব বিষয় সেনসিটিভ, সুন্দর গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে বলেছেন যে মিথ্যা বলার কারণে কি করবেন। তাহাজ ভাই খুব পরিশ্রম করে আছেন নাকি, ঘুমিয়ে যাচ্ছেন শুরুতে? আল্লাহ রহম করুক, রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো খুতবাটা শোনা। একটু প্রস্তুতি নিয়ে আসতে হয় যে খুতবাটা অন্তত ভালোভাবে শুনবো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আমিন। মিথ্যা এবং ধোঁকা, এই শুধু ইবাদত দিয়ে জান্নাত পাওয়া খুব কঠিন। কেন কঠিন? আর এই গণহারে, এই ধরনের কথাই মানুষ গণহারে ব্যবহার করে যাচ্ছে। সেই জন্যই তো নামাজি লোকের প্রত্যেকটা মানুষ গালি দিচ্ছে। কেন? বলছে যে ইবাদত পেয়ে কি জান্নাত হবে না? আরে ইবাদত পেয়ে জান্নাতে যেতে হবে, এ কথাই হচ্ছে চূড়ান্ত। তবে শুধু যদি সলাৎকে মনে করে যে শুধু সলাৎই ইবাদত, তাহলে সে ভুল করতেছে। কারণ শরিয়াতের শুধু সলাৎ ইবাদত নয়,
এমন শরীয়তের মুখ্য পাঠ আছে, যেরকম দেখেন, শরীরে একটা উদাহরণ পেশ করলে অবশ্যই ভালো বুঝবেন। আমাদের শরীরে অনেকগুলো মাথা আছে, যেরকম আঙ্গুলের মাথা। আঙ্গুলের মাথা যদি হিসাব করা হয়, তাহলে হাতে, দুই হাতে আছে 10টি, পায়ে আছে 10টি, তাহলে হয়ে গেল 20টি মাথা। কিন্তু আমাদের মুখ্য একটি মাথা আছে, সেটা আমাদের মাথা, এই যে এটা 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 যে মাথা। আমাদের একটা আঙ্গুল যদি কেটে যায়, তাহলে আমাদের বাঁচা সম্ভব, যদিও একটু কষ্ট হবে, তবে বাঁচা সম্ভব, অসম্ভব নয়। রব্বুল আলামিন বাঁচিয়ে রাখতে পারেন। কিন্তু আমার এই মূল মাথাটা কেউ যদি কেটে দেয়, তাহলে তার বাঁচা সম্ভব নয়। সেই জন্য শারীরিক দৃষ্টিকোণ অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ্য কিছু ইবাদত আছে, যা ইসলামে থাকার জন্য জরুরি। ইসলামের মধ্যে যদি থাকতে হয়, তাহলে কি করতে হবে? বেসিক ওই আমলগুলো আপনার উপরে আবশ্যক। যেরকম আঙ্গুলের মাথা কেটে যাওয়া আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নাই, কারণ আমার মূল মাথাটা আছে। কিন্তু মূল মাথা যদি কেটে যায়, তাহলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার না আমার শামীম বলে কেউ ডাকবে না, বলবে যে মৃত শামীম। সেই জন্য দেখতে হবে যে আসলে কোন আঙ্গুল কাটতেছে। আমাদের যে বিষয়গুলো, এগুলো আমাদের মুখ্য পাঠ হিসাবে সলাৎ তো মুসলিম জীবনে অবশ্যই অবশ্যই মাস্ট বি থাকতেই হবে। এই সলাৎ পড়া ব্যক্তি আবার সব যে হেদায়েতের উপরে আছে তা কিন্তু নয়। তাই ওই যে আয়াতটি বারংবার বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পর বেশিরভাগ লোক মুশরিক। তো ঈমান যারা আনয়ন করেছে, যারা মনে করে যে আমি মুসলিম, আমি ঈমানদার, তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এদের মধ্যে মুশরিক আছে। মুশরিক তারা স্বীকৃত হিন্দু, আমাদের পাশে তারা আছে, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাসী নয়। এই আমাদেরকে এই বিষয়গুলো সচেতন হতে হবে। সপ্তাহে একদিন জুমা খুতবার ব্যবস্থা করা আল্লাহ রাব্বুল আলামিন সাথে বিধান জারি করে দিয়েছেন। এটা কেন? কিয়ামত পর্যন্ত এই যে ভাষণ শুনছেন, অবশ্যই অবশ্যই আপনার নিজেকে, আপনার অন্তরকে তাজকিয়া দরকার, আত্মশুদ্ধির দরকার। যার কারণেই তো প্রত্যেক দিন নাই, প্রত্যেক দিন তো এক ভাষণ দিলেই যথেষ্ট ছিল। কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিষয়ের, এক একটি বিষয়ের উপরে খুতবা দেওয়া হয়, যেন সারি যে বিষয়গুলো আমার আপনার অজানা আছে, এগুলো যেন আমাদের জানা হয়ে যায়। আর এখানে যদি আমি আপনি ঘুমিয়ে কাটাই, তাহলে তো সে অজানাই থেকে গেল। আসলে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন, আমাদের কাজে আসলো না। তাই বিষয়গুলো আমরা একটু গুরুত্বের সঙ্গে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মিথ্যা বলার কারণে তাদেরকে কি হয়? হেদায়েত ছিনিয়ে নেওয়া হয় বা হেদায়েত পায় না। তাহলে এই মিথ্যা কত বড় ডেঞ্জার একটা পজিশন, মানে ডেঞ্জার একটা জিনিস। একটু চিন্তা করে দেখেন, একটু ভাবনা করে দেখেন যে মিথ্যা কত বড় ভয়ঙ্কর, মিথ্যা কত বড় ক্ষতি। স্পষ্ট কাতর আপনি দেখছেন যে আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে কোনো একটা কারণ জেনার কর্মে লিপ্ত আছে, অথচ আপনি দেখতে পাইনি, কিন্তু হয়তো বা দুই একজন দেখেছে। তারা যদি আপনাকে বলে যে আপনার স্ত্রীকে আমরা এই কর্মের উপরে দেখলাম, তখন আপনার শরীরের ভিতরে অবশ্যই অন্যরকম ভাব হবে। কিন্তু আপনি তার কাছে যদি, ইসলামের পরিভাষায় এরকম হবে, যখন আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনার তহমক দেওয়া হয়, তখন আল্লাহ রসুল তাকে নসিহত করেছিল যে তুমি যদি এই কর্মে লিপ্ত হয়ে থাকো, তাহলে কি করো? তুমি তওবা করো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিল যে না, আমি তো এই কর্ম করিনি, আমি তওবা করব না, আপনি আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। কারণ ওই কর্মে যদি তওবা করে ফেলে, তাহলে তো সে সরাসরি বোঝা গেল যে সে এই কর্ম দ্বারা এ কর্মে ছিল বা এই কর্মে লেগেছিল। যার কারণে উনি তওবা করেননি। সে বলেছেন ফাসাবরান জামিল, আমার কাজ এখন উত্তম ধৈর্য ধরা, মানে ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আমার আপনার স্ত্রী যদি আমরা দেখি এইভাবে যে কোন একটা পরপুরুষের সঙ্গে আছে, তাহলে আমাদের ভিতরে নিশ্চয় তা অন্যরকম মুভমেন্ট তৈরি হবে। তারপরে আমরা যদি জিজ্ঞাসা করি যে মানুষ বলা বলে করছে, আসলে কি তুমি এই কর্মে লিপ্ত হয়েছো? ও যদি বলে যে না, আমি এই কর্মে লিপ্ত হইনি, আল্লাহর কসম, যেটা শারীরিক পরিভাষা, শারীরিক পরিভাষায় এরকম বিষয় কোন মুসলিম যদি বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, 3 বার যদি বলে যে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি এই কর্মে লিপ্ত হইনি, তাহলে হাজার মানুষের কথা বিফলে ফেলে দিয়ে ওই কথাকে জিজ্ঞাসা, মানে ওর কথাকে গুরুত্ব দিতে হবে যে না, ও ঠিক বলছে, কারণ কসম খেয়েছে ওয়াল্লাহি আল্লাহর কসম। পৃথিবীতে একটা কসমই জায়েজ আছে, আল্লাহর কসম। মায়ের কসম জায়েজ নাই, সন্তানের কসম জায়েজ নাই, কোরআনের কসম জায়েজ নাই, মসজিদের কসম জায়েজ নাই, তো সবই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। খালি এই কর্ম দ্বারা ওই যে মিথ্যা কিভাবে ধ্বংস করে দিচ্ছে দেখেন। ও নিজের পরিবার, মানে নিজের স্বামী, তার পরিবার ধ্বংস করছে, আরেকজনের পরিবার ধ্বংস করছে, সমাজ ধ্বংস, সবকিছু ধ্বংস করে দিচ্ছে, শুধু কিসের কারণে? একটা মিথ্যার কারণে।
ওই সেই ভাগের ব্যাপারে যে যে যা ভাগ করে করুক, ওই তাল গাছটা আমার ভাগে থাকতেই হবে যে কোনো মূল্যে। মূল অর্থে এই মিথ্যা বলার, মিথ্যা আমার আপনার কাছে মনে হচ্ছে যে একদমই হালকা ব্যাপার, কিন্তু এই মিথ্যার কারণে রব্বুল আলামিন হেদায়েতের মতো নিয়ামত আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আপনি হয়তো বা সালাতের মধ্যে থাকতে পারেন, কিন্তু অসংখ্য অপকর্মে আপনি লিপ্ত হয়েছেন, যা আপনার জান্নাতে যাওয়ার জন্য সুগম পথ নাই, খুবই সংকীর্ণ হয়ে গেছে। তাই অবশ্যই অবশ্যই আমাদেরকে শারীরিক যে নিয়ম কানুন, এগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন শরীয়তের মধ্য দিয়ে আমাদের মৃত্যুবরণ হয়। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 116 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। তোমরা নিজেদের মুখের মিথ্যা অনুযায়ী বলো না। মানে তোমাদের এই বিষয়গুলো, মানে এই বিষয়টা আসলে খুবই সেনসিটিভ, মানে খুব গুরুত্বের সঙ্গে একটু শুনবেন, শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদেরকে খুতবা সুন্দরভাবে শ্রবণ করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা ধোঁকার ব্যাপারে কত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন এবং হাদিসে, আপনি স্পষ্ট শুনতে পাবেন। তা আজকে আমরা চেষ্টা করব সংক্ষেপে বলে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 116 নম্বর আয়াতে বলেছেন, তোমরা নিজেদের মুখে মিথ্যা অনুযায়ী বলো না যে এটি হালাল এবং এটি হারাম, যা আমাদের মধ্যে অহরহ চলতেছে। এমন মিথ্যাবাদী হুজুরও বলতেছে যে না, জমি বন্দুক রাখো, কোনো অসুবিধা নেই, ও কাজ হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম অসংখ্য কর্ম করে যাচ্ছে, যেটা সুদী প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে উঠে দাঁড়িয়েছে, সেটাও নাকি বলছে ইসলামিক নাম দিয়ে, ইসলামিক লেভেল দিয়ে যে এ কাজও হালাল। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআন হাদিস কিসের জন্য? কোরআন হাদিস কিসের জন্য এসেছে? তাই তো আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা নিজেদের মুখের মিথ্যা অনুযায়ী বলো না যে এটি হালাল অথবা এটি হারাম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ করো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে কোন একটি বিষয়কে, গরু যদি জবেহ করা হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন ওটি হালাল, ওর গোশত খাওয়া জায়েজ, ওর গোশত খাওয়া আছে হালাল। কিন্তু আমি যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলি, তাহলে গোশত খাওয়া কি হয়ে যাচ্ছে? হারাম। তারপরও আমি যদি বলি যে না, অসুবিধা নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ করা হয়ে যায়। পরবর্তী দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফল হবে না। তারা কখনোই সফল হবে না যদি এভাবে হালালকে হারাম বানিয়ে ফেলে আর হারামকে হালাল বানিয়ে ফেলে। নাই শরীয়তের কোনো মূল্যায়ন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যুগে নবী রাসূল পাঠানোর কোনো মূল্যায়ন ছিল না। যুগে যুগে নবী রাসূল পাঠানোর কোনো দরকার ছিল না। শুধুই তো দরকার এই জন্য রব্বুল আলামিন পাঠিয়েছে যে মানুষকে সতর্ক করতে হবে, মানুষ সতর্ক হোক, মানুষ ভালো হোক। ঈমান আনয়ন করার পরে বারবার কোরআন এবং হাদিসে তাগিদ দেওয়া হয়েছে যে আমলে সালেহ করার জন্য, মানে নেক আমল করার জন্য। এটার ব্যাপারে কেন তাগিদ দেওয়া হলো? তার মানে সব আমল নেক নয়, সব আমল সৎ নয়। তাই তো আপনাকে সৎ আমল করতে হবে, ঈমান আনয়ন করার পর সৎ আমল করতে হবে। তাহলে বিষয়গুলো যদি আমরা গুরুত্বের সঙ্গে না দেখি, তাহলে আসলে আমাদের কি মুসিবতে হচ্ছে বা হতে যাচ্ছে বা চলমান চলছে, আসলে আমরা এগুলো বুঝতেছি না। তাই এইগুলো থেকে আমাদের অবশ্যই মুখ ফিরিয়ে নিতে হবে। কোনো একটা বিষয় না জেনে আমি যদি বলি যে না ঠিক আছে, এটা চালিয়ে যাও, এটা চালিয়ে যাও। বিড়ি সিগারেটের ব্যাপারে, জর্দার ব্যাপারে বলছে যে না, সরাসরি কোরআন হাদিসে কোনো জায়গায় আছে নাকি হালাল কি হারাম, খাওয়া যাবে, মাকরু। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন বর্ণিত যে মাকরু আছে, মাকরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। তার মানে নিষিদ্ধ কর্ম কি শরীয়তে করা যায়? তা কখনোই করা যায় না। সেজন্য মূল নসুল যদি ভুলে যান, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন ওই গাড়ির ভিতরে। ওই বাসের ভিতরে 40 জন যাত্রী আছে, সবাই হুজুর আলেম, এমনকি 10 জন 20 জন বা 40 জনাই তাকওয়াবান। কিন্তু এদের তাকওয়া দিয়ে রক্ষা হবে না যদি ড্রাইভার মাতাল হয়। ড্রাইভার যদি মাতাল হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট থামবে না, ভিতরে যতই আলেম হুজুর হাফেজ হোক না কেন। তাই মূল বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো ঠিক রাখতে হবে, না হলে আমরা
অ্যাক্সিডেন্টে পরিণত হয়ে যাব। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 58 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তবে তাদের চুক্তি ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে দাও। যদি আশঙ্কা হয় যে ওখান থেকে আমার বিপদ আসতে পারে, কোন একটা সম্প্রদায় হোক, কোন একটা মানুষ হোক, সরাসরি রব্বুল আলামিন এখানে সম্প্রদায়ের কথা বলেছেন, তাহলে ওটা ইনসাফ ন্যায়ের সাথে ফিরিয়ে দাও। মানে যে ওই রকম মানুষ, আমি সাধারণত এরকম দেখেছি, মানুষ উদাহরণ পেশ করছে ভালো, কিন্তু নিজে ওই কর্মে নাই। মানুষ কথা বলতেছে যে কি ব্যাপার, তুমি ওর মারলে কেন? তো বলছে আমার একটা নিকৃষ্ট কথা বলেছে। তা বলছে যে ও তো কুকুর তোমারে কামড়িয়েছে, তাই বলে তুমি কি কুকুরকে কামড়াবা? তখন মাথাটা নিচ করে ফেলছে, কারণ বিভিন্ন রকম কজ দেখাচ্ছে। তখন আমি যে রাগ চেক দিতে পারিনি, হেন তেন বিভিন্ন রকম উদাহরণ পেশ করছে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সতর্ক দিয়েছেন যে যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, যে না ওরা বিশ্বাসঘাতকতা করবে, তবে তার চুক্তি ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে দিতে হবে ন্যায়সঙ্গতভাবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না। যারা বিশ্বাসঘাতকতা করা, যারা ছলনা করে, যারা প্রতারণা করে, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। বাহ্যিক দিক দিয়ে দেখছেন আপনি যে না ও সুখে আছে, কিন্তু না, ওর সাথে মিশে দেখেন ও খুব কষ্টে আছে। কারণ রব্বুল আলামিনের কথা মিথ্যা নয়। রব্বুল আলামিন কালামতু কিতাবুল্লাহ, প্রত্যেকটা কথা ইনসাফ পরায়ণ এবং সত্য। প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনসাফ পরায়ণ এবং তা সত্য। তার 19-20 করতে পারে, এরকম ঘুরিয়ে ধরতে পারে, পৃথিবীতে কোনো মানুষ হবে না যে রব্বুল আলামিনের কথাকে ঘুরিয়ে ধরতে পারে। আপনার বুঝে সমস্যা, আপনার দেখায় সমস্যা। যেরকম আমরা দূর থেকে দেখি যে আকাশ মনে হয় ওখানে ওই যে গাছে লাগবে ভাব, আসলে ওখানে গেলে আমরা তা দেখি না, ওইরকম নাই। তাই আমার দেখায় ভুল আছে, আমার দৃষ্টিতে ভুল আছে, আমার কর্ণপাতে ভুল আছে, আমার আকলে ভুল আছে, কিন্তু রব্বুল আলামিনের কথাতে কোনো ভুল নেই। এটাই আমার আপনার বিশ্বাস। তাই তো আমরা মিথ্যা, ধোঁকাবাজি, ছলচাতুরি, প্রতারণা থেকে অবশ্যই ফিরে যেতে হবে। রব্বুল আলামিন, দুনিয়া তো কষ্ট থাকবে, পরীক্ষা থাকবে। যে কথা বলেছিলাম এর আগে, 2-1 জুমা আগে সম্ভবত বলেছিলাম, রব্বুল আলামিন কালামতু কিতাবুল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্টের পরেই থাকে স্বস্তি। অনেক মানুষ হয়তো বা আমার আপনার চোখের সামনে দেখেছেন, তারা দিন মজুর খাটে, এখন তারা এস্টাবলিশড, এরকম হয়েছে। তাদের এরকম ছিল যে পণ্যে ভালো কাপড় ছিল না, দুবেলা খেয়ে বাঁচবে, তারা এরকম হয়নি। কিন্তু রব্বুল আলামিন তাদের রহম করেছেন, আর্থিকভাবে সচ্ছলতা প্রদান করেছেন। তার মানে আপনি যে জায়গায় আছেন, ধোকার মধ্যে যাবেন না, মিথ্যার মধ্যে যাবেন না, একটু ধৈর্য ধারণ করেন। তাওয়াক্কাল আলাল্লাহি কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেন, রব্বুল আলামিন আপনার জন্য অবশ্যই যথেষ্ট হবেন। কালামতু কিতাবুল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো যেন আমরা সত্যের উপরে মৃত্যুবরণ করতে পারি, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে, মানে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে, মানে ওজনে কম দেয়। এই বিষয়টি আমরা হালকা ভাবে দেখি। আমরা বিষয়টি আসলে যে মানুষের সামান্য একটুতেই জুলুম করে ফেলি। আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোতে সতর্ক করেছেন, এগুলো হচ্ছে ইবাদত। কিন্তু মুখপাত্র হিসাবে আমরা কয়েকটি জিনিস ইবাদত হিসাবে দেখে আমাদের মুসিবত হয়েছে মূলত এই জায়গায়। আপনি যখন সংশোধিত হবেন তখন পুরোপুরি সংশোধিত হয়ে যেতে হবে। যে কথা বলেছে, আমাদের যদি হাতের আঙ্গুলের মাথা কাটা যেত তাহলে আমাদের বাঁচা সম্ভব, পায়ের আঙ্গুলের মাথা কাটা যেত তাহলে বাঁচা সম্ভব, কিন্তু মূল মাথাটা যদি কেটে যায় তাহলে আর বাঁচা সম্ভব নয়। সেই জন্য আপনার বুঝতে হবে যে আসলে ইবাদত শুধু সালাত বা সিয়াম নয়, হজ বা যাকাত নয়। এরকম সত্যকে সত্যভাবে চলতে হবে, ধোকার মধ্যে থাকা যাবে না, মিথ্যার মধ্যে থাকা যাবে না, এগুলো ইবাদত। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার বারংবার বলেছে কোরআন এবং হাদিসে যে স্পষ্ট কাতের ভাবে যে না ধোকা দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, ছলচাতুরি করা যাবে না।
তাহলে এই বিষয়গুলো যদি আপনি গুরুত্বহীন ভাবে দেখেন, তাহলে তো আমি আপনি ওই যে মাতাল ড্রাইভারের মতো আছি। যাত্রী যত ভালোই হোক না কেন, অ্যাক্সিডেন্ট ঠেকানো যাবে না, কারণ ড্রাইভার মাতাল। তাই আমি আপনি যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ভুলে যাই, তাহলে আমিও মাতাল ড্রাইভারের মতো আছি। শুধু সলাৎকে যদি মুখপাত্র হিসাবে দেখি যে সলাতই একমাত্র পরিত্রাণের পথ, আর আপনি কোনো কিছু আপনার জীবনে ঠিক করলেন না, কোনো একটা দিক আপনি আপনার জীবনে ঠিক করলেন না, শুধু জম্মের মতো সলাৎ পড়ে গেলেন, তাহলে কিন্তু আপনি মাতাল ড্রাইভার ছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের ব্যাপারে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত পাপাচার্য কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। সলাতকে আপনার পড়তে হবে পড়ার মতো, সলাত পড়তে হবে এবং আপনার নিজেকে তাজকিয়া পরিশুদ্ধ করতে হবে। সলাত পড়ার পাশাপাশি ইলম অর্জন করতে হবে। সলাত পড়ার পাশাপাশি হালাল হারামের মানদণ্ড জানতে হবে। সলাত পড়ার পাশাপাশি আপনাকে জানতে হবে যে মিথ্যা কোনটা, ধোঁকা কোনটা, ছলছাতুরি কোনটা, শিরক কোনটা, কুফর কোনটা, এগুলো আপনাকে জেনে বুঝে আমল করতে হবে। না হলে অবশ্যই আমরা মাতাল ড্রাইভারের মতো থাকবো। যাত্রী যত ভালোই হোক না কেন, বাহ্যিক ভাবে বা অভ্যন্তরীণ ভাবে সলাৎকে আমরা না ধরে, সব বিষয় সলাৎকে না ধরে না, মানে সলাৎকে আমরা মুখপাত্র যেন না ধরি যে না সলাৎই আমার টাইনে নিয়ে চলে যাবে, কিন্তু না, সলাতের পাশাপাশি সমস্ত দিকই ধরে নিতে হবে। যে উদাহরণটি আমি বারবার পেশ করছি, এই যে মাথা, আমাদের শরীরে বেশ কিছু মাথা আছে, এই মাথার আঙ্গুলের মাথা কেটে গেলে আসলে আমরা হয়তো একটু কষ্টে ভুগতে পারি, কিন্তু আমরা মরে যাওয়ার মতো কোনো কর্ম, আঙ্গুলের মাথা কাটলে কেউ মরে যাবে না এরকম নজির দেখা যায়নি। কিন্তু আমাদের মূল মাথা এখান থেকে যদি কেউ কেটে দিয়েছে, তাহলে সে বেঁচে গিয়েছে দুনিয়ায়, এরকম মনে হয় না, একদম সুনিশ্চিত কথা। সেই জন্য আপনি সলাতের পাশাপাশি, সিয়ামের পাশাপাশি, জাকাত হজের পাশাপাশি সমস্ত কিছু দিকই আপনার ছেড়ে দিতে হবে। না হলে হালাল হারামের কেন আল্লাহ রাব্বুল আলামিন এত বিধান জারি করলো? হালালকে ধরতে হবে, হারামকে ছাড়তে হবে। আমলের কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সলে নেক আমল করার কথা বলল? নিশ্চয় সব আমল সৎ নয়, সব মাল হালাল নয়, হারামও আছে। তাই হারামগুলো বর্জন করে আমাদের হালালকে ধরতে হবে। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন সুন্দরভাবে হালাল পন্থায় মিথ্যা ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক, স্বয়ং রব্বুল আলামিনকে মিথ্যাবাদীরা ধোঁকা দিতে চাচ্ছে। রব্বুল আলামিন স্পষ্ট কাতর কোরআন মাইদে বলেছেন 4 নম্বর সূরা নিসার 142 নম্বর আয়াতে, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তিনি তাদের কর্মের প্রতিফলন দেবেন। মানে রব্বুল আলামিনই আমার কর্মের প্রতিফলন দেবেন, সুবহানাল্লাহ। অথচ আমি মুনাফিক, আমি মিথ্যাবাদী মনে করছি যে না, রব্বুল আলামিনকে আমি ধোঁকা দিয়ে চলি। আমি একটা গুনাহ করে আসলাম, আর আমি আপনার কাছে বলছি যে না তো আমি এই গুনাহ করিনি, তো আমি কই, আমি এই মাল চুরি করিনি, তো কই, আমি এই ধোঁকার মধ্যে নাই। তো আপনি ওখানে সংসার ধ্বংস করেছেন, হুট করে একটা পিন মেরে একটা কথা বলে ধোঁকা দিয়ে আপনি বললেন যে হ্যাঁ হ্যাঁ অমুক দেখে আসলাম, আর একজন জিজ্ঞাসা করছেন যার নামে, সে বলছে না না না, কই, আমি তো এই কর্ম করিনি। আপনি বুঝতে পারছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিসি ক্যামেরার আওতাধীন যদি কোনো মানুষ থাকে, তাহলে সে চুরি করতে সাহস পায় না, হাজার হাজার টাকা যদি সামনে পড়ে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরার জন্য, আপনাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য বড় পর্দায় দেখাবো ওই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি আসলে কি কর্ম করেছেন। রব্বুল আলামিন সেই জন্যই তো কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক আমার কাছে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন রেখেছেন ওয়ামা তুহাদ্দিসু আকবারুহা, মাটি সবচেয়ে দুনিয়ার বড় সিসি ক্যামেরা, মাটি টপ টপ করে উপরে ওই দিনকে বলে দেবে রব্বুল আলামিন আমার উপর দাঁড়িয়ে এই অপকর্ম করেছে, আমার উপর দাঁড়িয়ে এই ধোঁকা দিয়েছে, আমার উপর দাঁড়িয়ে এই হারাম কাজ করেছে। তার মানে আমি আপনি সবচেয়ে বড় সিসি ক্যামেরার আওতাধীন আছি। কিন্তু এটা বাহ্যিক ভাবে আমরা ওইভাবে অনুধাবন করছি না, আমরা বুঝতে পারছি না এবং বোঝার চেষ্টা করছি না, শুধু তাই। কিন্তু রব্বুল আলামিন আমাকে করে রেখেছেন, কিন্তু কেন সাথে সাথে আমার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না? রব্বুল আলামিন শুধু অ্যাকশন নিচ্ছেন না, কারণ মৃত্যু পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া হয়েছে। আমার মৃত্যুর গলগলা যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে, ততক্ষণ পর্যন্ত তওবার রাস্তা খোলা রেখেছেন। আমি যত গুনাহগারই হই না কেন,
আমি যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কি করেছেন, যে প্রায়শ্চিত্ত করার এটা সুযোগ রেখেছেন, সেটা হচ্ছে তওবা। রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল করে নাও ইসলামের জন্য, আমিন। এই দেখলাম মোটামুটি আমরা কোরআন থেকে, এবার আমরা দেখব হাদিস থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। যে একজন মুসলিম আর একজন মুসলিমের ধোঁকা দেয়, প্রতারণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আমার উম্মত নাই, সে আমাদের দলভুক্তই নাই, মানে সে ইসলামের আদলই নেই, সে ইসলাম থেকে বের হয়ে গেছে, ক্লোজ, খালাস। মানে এই ইসলামিক যে আদল, এই আদলের মধ্যেই সে নাই। কেন? ধোঁকা দেওয়ার কারণে। নাউজুবিল্লাহি মিন যালিক, নিকৃষ্ট কাজ, সেজন্য ধোঁকা। কিন্তু এই ধোঁকা চলছে অহরহ। আজকে আমি তৈরি হয় ঢাকা থেকে এসে যখন এখানে এই জায়গায় এই চটকা বাড়ি বা হরিণাকুণ্ড যখন বাসা বাড়ি কিনবে বা জায়গা জমি কিনবে, এখানে মোটামুটি কুঠি গাড়তে হবে। কেমন? এখানে ওই 2-5 শতক জমি কিনতে হবে বা 2-10 কাঠা জমি কিনতে হবে। আস্তে এখানে 2-5 কাঠা জমি কিনে যদি বসে পড়া যায়, তাহলে আশেপাশের পুরা বিষয়গুলো জানা যাবে, তখন আস্তে আস্তে সব কিনে নেওয়া যাবে। 1 বিঘার জায়গা, গরুর হাট, ছাগলের হাট, এটা ধোঁকা এবং মিথ্যার জায়গা। একদম সবার কাছে স্পষ্ট যে এ জায়গায় ধোঁকা ছাড়া হয় না, এ জায়গায় মিথ্যা ছাড়া হয় না। তো মানুষ, আমি আপনি মুসলিম, এই সলাৎ করে ওখানে যে আমি ওই কর্মেই লিপ্ত হচ্ছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটি কাজ এখন আছে, সেটা আছে এই জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারটা। এটাও একটা ধোঁকা, এবং সরাসরি আল্লাহ রাসূল বলছে যে দালালির যে ব্যবসা, এটা হচ্ছে হারাম। দালালি যেটা হয় আর কি, একটা গরু কিনে দিয়েছে, দেখা যাচ্ছে ওই যে ইশারায় নাকি কাজ হয়ে যায়। জমি ক্রয়ের ক্ষেত্রে ওই রকম ইশারায় কাজ হয়ে যায়। ছাগল গরু কিনে, এই যে ধোঁকা, এই যে ধোঁকার ব্যবসা, এটা ওই যে স্বস্তি সহকারে ঘুমাচ্ছে শুধু ওই জন্যই যে আমার ঘরে লাগানো আছে সিসি ক্যামেরা। আমি যে 1 ঘন্টা রেস্ট করতেছি, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছি, আমি 1 ঘন্টা সিসিটিভির ফুটেজ দেখে নেব। যদি আমার একটা জিনিস চুন থেকে পান ঘষে, তাও আমি দেখে ফেলবে এবং তাকে ধরে ফেলবে। দোকানদার যদি এই নিশ্চিন্তে ঘোরে, তাহলে আমি আপনি কোন নিশ্চিন্তে আছি? আমার আপনার অত নিশ্চয়তা কিভাবে হলো? আমরা এগুলো গুরুত্বের সঙ্গে দেখতে হবে। রাসূল সরাসরি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, একদম প্রথম পর্যায়ে হাদিসে আছে, 102 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নাউজুবিল্লাহ, তা কত নিকৃষ্ট জাহান্নাম। আমরা মুখে বলতেছি, কিন্তু খুবই নিকৃষ্ট একটি জায়গা, খুবই ভয়াবহ একটি জায়গা। যা জাহান্নামে এত শাস্তি, এত কঠিন আযাব, চোখ নেই যে দেখেছে, অন্তর নেই যে অনুধাবন করেছে, কোনো কান নেই যে তা শুনেছে, যে ওখানকার কষ্টটা আসলে কি। আমরা যা দেখেছি রূপক অর্থে দেখেছি বা বাহ্যিক ভাবে দেখেছি, অনেক হাদিস আছে এ বিষয়ে আমরা বলবো ইনশাআল্লাহ, এবং তা খুবই ভয়াবহ। আমরা ওই জায়গার অবশ্যই ভয় করতে হবে, না হলে আমরা আযাবে গ্রেফতার হয়ে যাব। অবশ্যই তা আযাবে গ্রেফতার হয়ে যাব। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে যে মিথ্যা এবং ধোঁকা যেন আমার আপনার ক্ষেত্রে। আইয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসানা কাযাবা। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি, স্পষ্ট কাতর একদম। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, এটা হচ্ছে মুনাফিক। যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে ফেলে, এ হচ্ছে মুনাফিক। ওহি মানে আরশ থেকে বার্তা পাঠাতেন জিবরাইল আমিনের দ্বারা। একজন বিক্রেতা খেজুর বিক্রি করছিল, নিচে ছিল ভিজে খেজুর আর উপরে ছিল শুকনো খেজুর। রাসূল পাইতে যাচ্ছিলেন, তখন আছে ওনাকে জিজ্ঞাসা করলো যে তোমার খেজুর কত করে দাম বা কি ব্যাপার, কেমন দাম আর কেমন স্বাদ। তখন বলছে যে হুজুর এই যে এরকম। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা বলছে যে আগাগুলো ঠিক আছে? তখন সেই ব্যক্তি বলেছে জি ঠিক আছে। তখন আল্লাহ রাসূল হাত ভিতরে ঢুকিয়ে, যেরকম দেখবেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখবেন যে এরকম হয়, হাত ভিতর মুখে ঢুকিয়ে দেখেন নিজে আছে ভিজা খেজুর। তখন আল্লাহ রাসূল বলছে যে কি ব্যাপার, তোমার খেজুর এরকম ভিজা কেন? সাধারণত আল্লাহ রাসূলের নবীগণ আম্বিয়াগণের আদব
ভিন্ন রকমের। তো উনি তখন ওই মুহূর্তে বলছেন যে যে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। শুধু এই নসিহা, শুধু এই কথা, এই বার্তা দিয়ে চলে গেলেন। তবে উনাদের জন্য আমরা এখন হয়ে গেছি গন্ডারের মতো। গায়ে যদি আজকে লাগিয়ে দিচ্ছি বা কেটে দিয়ে যাচ্ছি, ও 3 দিন বা 14 দিন পরে টের পাচ্ছে, বা টের পাচ্ছেও না কেউ। ওনারা ঠিকই বুঝে গেলেছে এই আল্লাহ রসুলের এই ভারী কথা ওনারা বুঝে ফেলেছে, কিন্তু আমরা কোনটা হালকা কথা কোনটা ভারী কথা আসলে বুঝতেছি না। সেই জন্য আমরা ধোকা দিয়ে কাউকে যাবার সবচেয়ে বড় ধোকাবাজ। বলতেছে মুখে হয়তো বা বাহ্যিক ভাবে ওই রকম, কিন্তু ওই ব্যক্তির ভিতরে ঘটনা রয়েছে। তো বিষয়টি যেটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে ঈমানদারগণ, তোমরা যে কথা রক্ষা করো না সে কথা বলো কেন? সেজন্য মুমিন ঈমানদার অবশ্যই হিসাব করবে, যে কথা করবে, যে কাজ করবে সে কথা রক্ষা করার জন্য। সলফে সালেহিনের কয়েকটি কথা বলে আমি শেষ করব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সত্যবাদিতা মানুষের মর্যাদা বৃদ্ধি করে। যদি ব্যক্তি হয় সত্যবাদী তাহলে সে হয় মর্যাদাবান, আর মিথ্যা তার সম্মানকে নষ্ট করে দেয়। আপনি সুন্দর একটা মানুষ, আপনি সুন্দর একটা অফিসার মানুষ, বা আপনি একটা হুজুর মানুষ, যদি দেখেন যে আপনার মধ্যে প্রতারণা, আপনার মধ্যে মিথ্যা, তাহলে আসলে মান সম্মান মানুষ আর দিবে না, সম্মান নষ্ট হয়ে যাবে। তাই ওমর ইবনুল খাত্তাব এই বিষয়টি তুলে ধরেছেন। ইমাম আউজাই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুমিনের চরিত্র হচ্ছে সত্যবাদিতার উপরে প্রতিষ্ঠিত। মুমিন যেখানেই থাক, যেভাবেই থাক, তার চরিত্র গঠন থাকবে, তার চারিত্রিক দিক থাকবে সত্যবাদী। সে সত্য, সবসময় সে সত্যই বলবে। আর প্রতারণা ও মিথ্যা তার চরিত্র হতে পারে না। সে যদি মুমিন হয় তাহলে তার চরিত্রে প্রতারণা থাকবে না, তার চরিত্রে মিথ্যা থাকবে না। এই বিষয়গুলো আমার আপনার সুন্দরভাবে মনে রাখতে হবে, যে ধোঁকা এবং মিথ্যা যেন আমার আপনাকে ছুতে না পারে। রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিনের মধ্যে অনেক দুর্বলতা থাকতে পারে। মানে মুমিন যেরকম গুনাহ যদি কেউ করে, কবিরা অথবা সগীরা, ছোট গুনাহ হোক অথবা বড় গুনাহ হোক, সে তো কাফের হওয়ার শামিল নয়, সে কুফরি হওয়ার মতো নয়, কারণ এই আকীদাই তো খারেজিরা লালন করে। কেউ গুনাহে লিপ্ত হলেও ঈমান হারা, নাউযুবিল্লাহি মিন যালিক, এই কর্ম নাই। তাই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুমিনের মধ্যে অনেক দুর্বলতা থাকতে পারে, মানে চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, দুনিয়া জ্ঞাপন করার ক্ষেত্রে দুর্বলতা আসতে পারে, কিন্তু সে ইচ্ছাকৃত ভাবে কখনো মিথ্যা বলতে পারে না। মুমিন ইচ্ছাকৃত ভাবে কখনোই অন্তত মিথ্যাটা বলবে না, মিথ্যা বলতে সে পারে না। মুমিনের চরিত্রে এই কর্মটি সে লাগাবেই না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মিথ্যা, খিয়ানত, প্রতারণা সবই নিপাকের অন্তর্ভুক্ত। মানে মিথ্যা বলা এবং খিয়ানত করা এবং প্রতারণা করা সবই এই অন্তরে নেপাকি রয়েছে। এই যে মানুষের দেহে অন্তর রয়েছে, এই অন্তরে নেপাকি, তাই তো এরকম মুনাফেকি হালত, স্পষ্ট মুনাফেকি। অন্তর ঠিক নেই আমার আপনার অন্তর ঠিক নেই। আর সত্যবাদিতা হচ্ছে আমানতদারিত্ব, বিশ্বাসত্ব, ইমানের শাখা। সত্যবাদিতা এবং আমানতদারিতা বিশ্বাসতার শাখা। এই বিষয়গুলো আমাদের সুন্দরভাবে মাথায় রাখ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাপে ওজনে কম দেওয়া শুধু ব্যবসায় নয়, মানুষের সব ধরনের অধিকার নষ্ট করা। আপনি বললেন, ওই যে একটা বাদাম আলার বাদাম তুলে খেলেন, আপনি মনে করছেন যে অতি আবার কি ক্ষতি হবে। এরকম কেউ 50 জন ক্রেতা এরকম হয়েছে, 50 জন ক্রেতা, প্রত্যেকটা মানুষ একটা দুইটা করে বাদাম তুলে নিয়েছে। 50 জন মানুষ কেউ নিয়নি 10 টাকার বাদাম। 50টা বাদাম যদি নিয়ে যায়, তার 200 গ্রাম বাদাম শর্ট হয়ে গেছে, ও বাড়ি কি লভ্যাংশ নিয়ে যাবে? ও তো আর 1 মন 2 মন ওই ভাজা বাদাম যে বিক্রি করে, ও তো 2 মন 3 মন বেচে না। গলায় যে ঝুড়ি নিয়ে বিক্রেতা করে, সে বিক্রি করে, সে কি ওই রকম নিয়ে যায় না। সেই জন্য আপনি সামান্যতম ধোঁকা করার চেষ্টা করবেন না। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো, আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হেফাজত করো। ও রব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা যেন দুনিয়াবি প্রলোভনে ধোকায় না পড়ে যাই, ধোকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি আরোগ্য দান করো। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি আমাদের আরোগ্য দান করো। রব্বুল আলামিন যে সমস্ত মায়ের আত্মীয় স্বজন আমাদের মারা গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো।
রব্বুল আলামিন যারা আমাদের স্ত্রী পরিবহন আছে, রব্বুল আলামিন তুমি তাদের আরোগ্য দান করো। রব্বুল আলামিন আমাদের পিতামাতা যারা কবরে শায়িত আছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ওয়া আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ